গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে আসলাম। তো বন্ধুরা, তোমরা যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো তোমাদের সবাইকে শ্যামলী ব্লগে স্বাগত। তো দেখো বন্ধুরা, সকালবেলা আমি রীতিমতো সমস্ত সাজবাসি কাজ করে নিয়েছি, একটু চা করে নিলাম। এখন একটু সকাল সকাল একটু চা না খেলে না, আরও কাজে যেসব কাজ এখন বাকি আছে সেগুলো কাজে কিন্তু এনার্জি লাগবে না। সেই জন্য গরম গরম একটু আদা দিয়ে চা খেয়ে নিলাম। গরম তো ভালোই পড়েছে, কিন্তু চা এই গরমের মধ্যেও খেতে হবে। যারা চা লাভার, সে দুধ চাই বলো আর লাল চাই বলো, একটু চা না খেলে সারাদিন যেন মাথাটা ঝিনঝিন করে, এনার্জি আসে না, ভালো লাগে না। তো সেই জন্য দেখো, সকালবেলার কিন্তু আমার অনেক কাজ ছিল, সেগুলো সমস্ত কাজ সেরে আমি একদম ফ্রেশ হয়ে এসে চা করে খেয়ে নিলাম। তো খেয়ে তোমার এদিকে ভাতটা বসিয়ে দিচ্ছি। ওইদিকে কিন্তু অনেক জামা কাপড় আজকে কেচেছি, মেলেও দিয়ে আসছি, আর অনেকটাই আজকে রোদও উঠেছে। তো ওগুলো সব মেলামেলি করে দিয়ে আসলাম। তো এইদিকে দেখো, তোমাদের সাথে একটু কথা বলছিলাম ওই জামা কাপড় নিয়ে। আর এদিকে আমাদের বাড়িতে এসছে আমার দেওর, আমার হচ্ছে যা, এইদিকে তোমার পুচকিটা, দেওরের মেয়ে, আমার শাশুড়ি, সবাই এসছে। তো ওইদিকে আর ভিডিও করে না, সবার সামনে কেমন যেন লাগে, প্রতিদিন প্রতিদিন তো ফাঁকা বাড়ি থাকে, করি। তো ওরা জানে, কিন্তু তাহলেও ওই মুখের সামনে ক্যামেরা ধরে ওই জামা কাপড় মেলছে, ইয়ে করছে, ওগুলো আর তুলতে ভালো লাগলো না। তো যাই হোক, তো ওইদিকে জামা কাপড় কেচে মিলে টিলে দিয়ে আসছি। এইদিকে দেখো আমার ভাতটাও হয়ে গেল, উপর করে দিচ্ছি। আর আমি ভাতটা না এইভাবেই উপর করি, এই সসপ্যানের মধ্যে নিচে উপর করে দিই। আর এই শিল নোড়াটা দিয়ে একটু যদি মানে ঠেকা দিই, তাহলে বেশ সুন্দর মারটা ঝরে যায়, একদম ঝরঝরা ভাত হয়ে যায়, একটুকু মার ভেতরে থাকে না। তো এইভাবে শিলনোড়া দিয়ে আমি ভাতটা উপর দিই। তো ওইদিকে ভাত হয়ে গেছে, একটু ডালও বসিয়ে দিয়ে এসেছি। আর এখানে তোমার এখন সবজি কাটতে নিয়েছি। তো আজকে রান্না করব মাছ, মাছ রান্না করব। আর বাঁধাকপি একটা এনে রেখেছে হাজব্যান্ড, 2 দিন হলো ফ্রিজেই রাখা আছে। তো ভাবছি করব করব, করা হয় না। তো নিরামিষভাবে না ভালো লাগে, কিন্তু একটু মাছের মাথা টাথা দিয়ে বাঁধাকপি করলে আরও বেশি সুন্দর লাগে খেতে। তো ভাবলাম আজকে রুই মাছ এনেছে, তো মাথা 1 পিসই মাথা আছে, দুটা না, 1 পিস। তো ওটা দিয়েই ভাবলাম করব, ভালোই লাগবে হয়তো খেতে। তো চলো করা যাক। আর এখন না একটা ভাজা করব, সেটা কেটে নিচ্ছি। ডালের সাথে একটু ভাজা অমলেট দিয়ে যদি খেতে দিই ওদের সকালে, তাহলে ওরা খেয়ে নেবে। আমার হাজব্যান্ড কিন্তু ডিমটাও তো পছন্দ করে না, কিন্তু আমার ছেলে খুব পছন্দ করে। তো ওর জন্য একটা ডিমের অমলেট করে দেবো। আর এখানে তোমার সব কিছু সবজি দিয়ে, সবজিটাও খাওয়া হবে, সঙ্গে তোমার ভাজাটাও খাওয়া হচ্ছে। আর ভাজা জিনিসটা কিন্তু খেতে আমার ছেলে ভালোবাসে। সেই জন্য একটু 2টা পটল ঝিরি করে নিলাম, মানে কুচি কুচি করে নিচ্ছি ছোটো ছোটো করে কেটে। আর একটু আলু কেটে নেব, আর সঙ্গে 2টো কাঁকরোলও দিব, দিয়ে পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজা করব। এইভাবে কিন্তু গরম গরম ভাতের সাথে এই ভাজা দিয়ে ভাত দারুণ লাগে। তো আমি তো সকালে এখন একদম ভাত খাই না, আমি তো ছাতুর শরবত করে খাই। তো হাজব্যান্ড আর ছেলে খাবে, তো আমার তো করতেই হবে। আর একবার আমার রান্নাটাও হয়ে যায়, আমি যে শুধু সকালের জন্যই করতে দিই তা কিন্তু না, সকালে ডাল ভাজা এই সব দিয়ে চালিয়ে দিই। তারপর মাছ টাছ যাই হোক, কোনো সবজি আরও কিছু করার থাকলে পরে ধীরে সুস্থে করি। তো দেখো এদিকে আমার ডালটা কিন্তু, এই দেখো এই পাশে কিন্তু ডালটাও সেদ্ধ হয়ে গেছে, একদম অল্প একটু ডাল সেদ্ধ করলাম। তো ওই ডালটাই পেঁয়াজ দিয়ে একটু ফোড়ন দেবো। কোনো সময় ডাল সেদ্ধ দিয়ে খেতে দিই, তো ভাবলাম ডালটাও ফোড়ন দেবো। তো এদিকে আমি ভাজাটা আগে বসিয়ে দিয়েছি। আর ওখানে আমার শাশুড়ি মা আর আমার ইয়ে এসছে, দেওরের মেয়েটা পুচকিটা, তো ওদের সাথে কথা বলছি। কথা বলতে বলতে আমি রান্না করছি। তো ঘরে বসতে বললাম, যেহেতু আমি এখানে রান্না করছি তাই সামনেই বসলো। তো ওখানে আমার ছেলেও আছে, তো সবাই মিলে কথা হচ্ছে, গল্প হচ্ছে, আর আমি এদিকে রান্না করছি। তো এদিকে চলো রান্নাটা করতে থাকি। আর রান্না জিনিসটা দেখবো বন্ধুরা, একটু মন দিয়ে ভালো মতো না করলে, সে তুমি ডাল ভাজাই করো না কেন, সেই জিনিসটা কিন্তু ভালো হয় না। মন থেকে দেখবা যে কেমন কেমন যেন হয়ে যায় পরে, কিন্তু যদি মন দিয়ে যদি রান্নাটা না করো। তো বেশিরভাগই আমি মন দিয়েই চেষ্টা করি রান্না করার। আর মোটামুটি ডাল ভাজা ভাত সিম্পল রান্নাবাড়ি করি, মাছ টাছ যাই করি, কিন্তু সিম্পল হলেও বেশ ভালোই হয় খেতে। তো চলো, তো আমার শাশুড়ি মার সাথে গল্প করছি, আর এদিকে আমি রান্নাটাও করছি। আর আজকে বেশ গরম পড়েছে জানো, ভালোই গরম পড়েছে।
আর কয়দিন যে মেঘ বৃষ্টি গেল, আমাদের এখানে তো নদী, আত্রাই নদী, একদম নদী ভরে গেছে জানো, যখন তখন বন্যা হতে পারে। সবাই বলছে যে আর কিছুদিন যদি এরকম টানা বৃষ্টি হয় বন্যা হওয়া অনিবার্য। তো যাই হোক, ঠাকুর করে না হয়, সামনেই পুজো, সবারই খুব অসুবিধা হবে। সে সব দিক থেকে সব মানুষেরই বন্যা টন্যা হলে কিন্তু অসুবিধা হবে। তো ওখানে দেখো ভাজাটা আমার হয়ে গেল। তো এখানে দেখো আমার শাশুড়ি মা এসছে, আমার দেওরের মেয়ে, তো ওদের সাথে একটু কথা বলছিলাম, তো সবাই মিলে গল্প করছি। তো এখানে আমার ছেলেও আছে, আর আমি রান্না করছি, তো আমার সামনে কথা মানে ভেতরে থাকলে তো গল্প হবে না, তাই এখানে বসে গল্প করছি সবাই। আর এদিকে তোমার রান্নাটাও হচ্ছে। তো চলো, এই দেখো মাছটা না, রুই মাছটা বড় ছিল, তো আমার হাজব্যান্ড বললো বাজারে হচ্ছে একজন দুজন আর একজন দাদা ছিল, কোন চিনি না, যাই হোক, তো আর একজন ভদ্রলোক ভাগে নিয়েছে মাছটা। তো ভাগে নিলে পারে এক খণ্ড মাথা আমাদের, এক খণ্ড মাথা ওনার, তো সেইভাবে মাছটা হয়েছে আর কি। তো মাথাটা বড় ছিল, বেশ এক পিস মাথা দিয়ে করেছি বাঁধাকপিটা, কিন্তু খেতে খুব টেস্ট হয়েছিল জানো। তো তোমাদের বলছি বলে বলছি না বন্ধুরা, সত্যি ভালো হয়েছিল। এইভাবে করে দেখবে, আর তোমরা তো করো এইভাবে আমি জানি। তো এখানে গোটা গরম মশলা, আলু, জিরা, তেজপাতা, গোটা গরম মশলা দিয়ে আলুটা ভেজে নিলাম। তারপরে তোমার বাঁধাকপিটা তো ধুয়ে নিয়ে এসেছি, নিয়ে করলাম টাইমের বাঁধাকপি, কিন্তু জানো খেতে এত সুন্দর হয়েছিল, বাঁধাকপিটা বেশ মজেও গেছিলো। টাইমের বলে যে তাকিয়ে তাকিয়েছিল তা কিন্তু না, আর আমি কিন্তু ভাব দিয়েও নিইনি, কচি কচি ছিল বাঁধাকপিটা। তো সেই এক পিস মাথা দিয়ে বাঁধাকপিটা করলাম, খুব সুন্দর হয়েছিল খেতে। তো আমার ওদের ঘরেও দিয়ে আসলাম। তো ওরা তো কয়েকদিনের জন্যই আসছে ছুটিতে, তো দেওরের বইয়ের এখন আপাতত ছুটি আছে, তাই জন্য এসছে। তো একটু ঘাটি ওদেরকেও দিয়ে আসলাম, আমিও খালাম, আমরাও খাওয়া দাওয়া করলাম। আর এখানে দেখো এই রুই মাছের লাল লাল আলু দিয়ে মাছের ঝোল করেছি। আর এখানে তোমার যখন গ্যাস ট্যাসগুলো মুছে নেব, এখন ডিপ ক্লিন করে মুছে নেবো, আর গ্যাসের উনানগুলোও নিয়ে যাব। গ্যাসের উনান রান্নার পরে কিন্তু আমি মেজে ফেলি, তো এগুলো এখন মাজবো, এগুলো কলপারে নিয়ে যাব। আর গ্যাসটাও ভালো করে পরিষ্কার করে একদম মুছে ফেলবো এখন। আর আমি না 14 বার করে এই যে সুতির ন্যাকড়াই ব্যবহার করি, এত ভালো হয়। সে বেড কভার শিট বলো ছেঁড়া, তারপরে তোমার হচ্ছে এই সুতির কাপড় বলো, নাইটি সুতির কাপড় বলো, এই সব জিনিস দিয়ে না আমি রান্নার কাজে ইউজ করি, খুবই ভালো, মানে কাজের, দারুণ পরিষ্কার হয়। আর নেতা হিসেবে আর কি ব্যবহার করি। আর প্রত্যেক দিন একদম সার্ফ দিয়ে কেচে দিই, পরিষ্কারও থাকে, আর একদম ডিপ ক্লিন হয়। দেখো পরিষ্কার করে নিচ্ছে। আমি কিন্তু অনেকবার করে গ্যাস মুছি, ওই জন্য আমার গ্যাস অনেক দিনের পুরনো জানো। সবাই দেখলেই বলে যে গ্যাস তোমার নতুন নাকি, নতুন নিয়েছো নাকি, কিন্তু তা না। তো রান্নার পরে একদম সাথে সাথে আমি একদম ডিপ ক্লিন করে পরিষ্কার করে মুছে ফেলি। তো দেখো, এই দেখো চকচক করছে, একদম পরিষ্কার করে আমার গ্যাস টেবিল, গ্যাস সমস্ত মোছা হয়ে গেল। এবার চলো, কলপারে বাসন রেখে এসছে, বাসনগুলো মেজে ফেলি। এই যে এখন বাসন মাজবো, অনেকগুলো রান্নার পরে বাসন বাড়াই, তখন এগুলো সব বাসন, দুটো কড়াই, অনেক সময় দুটো কড়াই হয়, কোনো সময় একটা কড়াইও হয়। দুই দিকে দুটো যদি বসাই না তাড়াহুড়োর জন্য অনেক সময়, তখন হয়তো দুটো কড়াই বের হয়। আর যখন দেখি তাড়াহুড়ো থাকে না, তখন একটা কড়াই পরপর করে সব রান্না করে নিই। আর এদিকে সকালে টিফিন খাই, সেই বাসনগুলো একদম এখানে রেখে দিই। একবারে রান্নাঘর পরিষ্কার করে রান্না করে রান্নাঘর মুছে টুছে এসে বাসনগুলো একদম মেজে ফেলি। তো আমার এটা না সুবিধা হয়। আর এরপরে তো স্নান করতে যাই, আর একদম ফ্রেশ লাগে পরে, তখন ধরো আর কোনো এরকম জলের কাজ থাকে না, আর নিশ্চিন্ত মনে তখন তোমার আর কাজগুলো করতে পারি, মানে একটু বিশ্রাম করতে পারি, জলের কাছে যেহেতু থাকে না। তো চলো, এখন এই কাজগুলো সেরে একদম স্নান করে নেবো। দেখো রোদের ঝলকানি এসছে কলপারে, বোঝাই যাচ্ছে আজকে কিন্তু বেশ ভালো রোদ উঠেছে। আর সামনে এখন ভাদ্র মাস পড়ে যাবে, ভাদ্র মাসের রোদ কিন্তু একদম পুজো পুজো রোদ হয়, বলো বন্ধুরা, বেশ সুন্দর চকচক করে রোদ। আর মানুষের ধরো এই আলমারির হচ্ছে তোমার কত জামা কাপড় মেলে, মানে একটু রোদ খাওয়ায়। তারপরে ধরো লেপ তোষক একটু রোদ টোদ খাওয়ায়। তারপরে কত পুজোর আগে ধোয়া কাচা, ঘর ঝাড়া, ভাদ্র মাসের রোদ না হলেও তো হবে না। আর এবার তো পুজো খুবই কাছে, খুবই একদম পুজো দোরগোড়ায়, কিন্তু একদম সামনেই পুজো, এবার অনেকটা আগে। তো দেখো এখানে আমি একদম স্নান করেই চলে আসলাম। আর সেপ্টেম্বরেই তো এবার পুজো পড়ছে, অক্টোবরের
মনে হয় পড়ছেও না, এরকমই তো শুনেছিলাম। যাই হোক, অনেকটা আগে এবার পুজো। তো দেখো, স্নান করে আসলাম, একটু শ্যাম্পু দিয়ে নিলাম, খুব গরম পড়েছে, আর সিঁদুর টিঁদুর দিয়ে নিলাম। আর একদম বন্ধুরা মাঝখানে খাওয়া দাওয়া করেছি, একটু বসেছিলাম, আর তোমাদের সাথে শেয়ার করিনি সেভাবে। একদম সন্ধ্যাটা দিয়ে নিলাম, ধূপকাঠি প্রদীপ ধরিয়ে সন্ধ্যাটা দিয়ে নিলাম। আর আজকে করবো একটা তাল। তো তাল এনেছে আমার হাজব্যান্ড, দুদিন হলো তালটাও করা হয় না। তো তালটা না ভাবলাম কি বড়া করি একবার, তারপর ভাবলাম থাক, তালের ক্ষীর করেই খাই, অন্য একদিন বড়া করা যাবে। তো দুধ জাল দিয়ে, মানে দুধ দিয়ে, এটা কিন্তু আমি ওই ডালাতে দেখলাম, ডালাতে কিন্তু আমি হচ্ছে তোমার পাল্পটা বের করে নিলাম, ছোট্ট ডালা, ওটা ডালা দিয়ে কিন্তু এই তালের পাল্পটা খুব সুন্দর বের হয়। তো দুধ, তেজপাতা, এলাচ, এগুলো সব কিছু, নারকেল কোড়া দিলে খুবই ভালো হয়, আমার কাছে নারকেল ছিল না, তাই জন্য এলাচ থেঁতা করে দিয়েছি, তেজপাতা আর দুধ দিয়ে একদম অনেকক্ষণ ভরে, জানোই তো তাল অনেকক্ষণ ভরে জাল দিলে তবেই কিন্তু টেস্ট হয়। তো অনেকক্ষণ ভরে জাল দিলাম, আর এদিকে কটা রুটিও করে নিচ্ছি। আমি না তাল রুটি খেতে খুব ভালোবাসি, আমার হাজব্যান্ডও ভালোবাসে, কিন্তু আমার ছেলে একদম ভালোবাসে না, আমার ছেলে বড়া করলে খায়। তো ওকে একটু তাল জাল দিয়েছিলাম, 2 চামচের মতো খেয়েছে, আর কিছু খাইনি। তো চলো, আমি আজকে রাতেও তাল রুটি খাবো, আর সকালে তো খাওয়াই যাবে ব্রেকফাস্টে। আর আমি আমার হাজব্যান্ড দুজনেই তাল রুটি খেয়েছিলাম। তো বন্ধুরা, এখানেই শেষ করছি ভিডিওটা, টাটা।